তো আজ আমি অফিসে নিয়েছিলাম ছুটি, আর ছুটির দিন বিকেলবেলা মিশকাকে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে সেই ফুটবল মাঠে যেখানে আমি নিজের ছোটবেলার অনেকটা সময় কাটিয়েছি। আর দিনের বেলা প্রথমবার মাঠে গিয়ে এতটা ফাঁকা জায়গা দেখে মিশকার যেন আনন্দ আর ধরে না। আর তারপর মেয়ের নজর পড়লো একদল বাচ্চা ছেলের উপর যারা এই সময় মাঠে ফুটবল খেলছিল। প্রথম দিকে বাচ্চাগুলো মিশকাকে কিছুটা ভয় পেল, অল্প কিছু সময়ের মধ্যে ওরাও বুঝে গেল মিশকা ভীষণ ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ রকমের প্লেফুল। ব্যাস আর পায়কে ওরাও নেমে পড়লো মিশকার সঙ্গে। আর যেই না ওকে বল বাড়িয়ে দেওয়া, মেয়ের উপর যেন একসাথে মেসি রোনাল্ডো দুজনে ভর করেছিল। হলফ করে বলতে পারি, আমি যদি লিস্টটা ধরে না রাখতাম, মেয়ের পা থেকে এই সময় বল কেড়ে নেওয়া আর ওকে থামানো অসম্ভব ছিল। এরপর মিশকা বেশ কিছুক্ষণ খেললো ওদের সঙ্গে, কিন্তু ডেফিনেটলি ওরাও খেলছিল, ওদের খেলা ব্যাহত করতে চাইছিলাম না। তো কিছুক্ষণ মিশকাকে ওদের সঙ্গে খেলতে দেওয়ার পর আমি মিশকাকে নিয়ে চলে এলাম আবার, যাতে ওরা একটু নিজেদের মতো খেলতে পারে, এনজয় করতে পারে। কিন্তু মেয়ের কিছুতেই মন মানে না, যেদিকে বল মেয়ে সেদিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। অবশেষে বাধ্য হয়ে আমি গেলাম মাঠের বাইরে, আর সেখান থেকে কিনে আনলাম একটা ছোট্ট ক্যাম্বিস বল। আর সেই বলটা পেয়েই মেয়ের সে কি আনন্দ! বল আমি ছুড়ে দিই, মেয়ে আবার দৌড়ে নিয়ে আসে। বল আমি আবার ছুড়ে দিই দূরে, মেয়ে আবার সেটাকে দৌড়ে তুলে আনে। বারবার বারবার একই রকম খেলা, মেয়ের যেন খেলা থামতেই চায় না। আর এই খেলার সময় আমি মিশকার হার্নেস কিছুক্ষণের জন্য খুলে দিয়েছিলাম, এটা চেক করার জন্য যে আমি ডাকলে ও আমার কাছে ফেরত আসে কিনা। কিন্তু দেখলাম যে না, মেয়ে কিন্তু একবার ডাকলেই বাধ্য মেয়ের মতো আমার কাছে ফেরত আসছে। তার মানে ওকে এইভাবে আরামসে ফ্রি স্পেসে এনে ছেড়ে দেওয়া যায়। যাই হোক, এভাবে খেলতে খেলতে বিকেল গড়িয়ে সন্ধ্যের অন্ধকার যখন নেমে এলো, আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল। কিন্তু মিশকা তো কিছুতেই বাড়ি ফিরতে চাইছে না। যাই হোক, মেয়েকে ডেকে অনেক মানিয়ে বুঝিয়ে আবার আনবো বলে আমরা ফিরে এলাম বাড়ি।